আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম মাই চ্যানেল। আমি কানিজ রহমান। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইলাম। আশা করি আপনারা ভালো লাগবো। যেহেতু সব রমজান মাসে সবর একটা ফেভারিট ডিশ, এটা সবর করে রমজান মাসে থাকে। তো আজকে বুন্দিয়া রেসিপিটা আমি লইয়া আইলাম। আপনারা আশা করি আপনারা ফুল ভিডিও দেখবা আর টিপস থাকবো সাথে কী কী করলে আপনারা সুন্দর মতো গোল বুন্দিয়াগুলো করতে পারবা। তো আশা করি আমার ফুল রেসিপিটা দেখবা, আমার সাথে থাকবা। ফার্স্টে আমি একটা বোল লইছি আর চাকনি লইছি, 1 কাপ বেসন লইছি, 1 চিমটি লবণ লইছি জাস্ট টেস্টের লাগে, 1 চিমটি বেকিং পাউডার লইছি। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারবা। এখন আমি বেসনটারে চাকিয়ে নিব। চাকিয়ে নিলে ভালো হবে, বেসনের মধ্যে ইয়ারটা ঢুকবে, তো বুন্দিয়াগুলো খুব ভালো হবে। গুটলিগুলো রয়েছে ওগুলো আমি ফেলে দিব। প্রথমে আমি এক কাপ পানি নিছি। এখন আমি বাটারটা গুলবো। অল্প অল্প পানি দিয়ে আমি বাটারটা গুলে নেব। একসাথে বেশি পানি দিলে বাটারটা পাতলা হয়ে যাবে, এর জন্য অল্প অল্প করে পানি দিতে হবে, আর না বাটারটা বেশি ভালো হবে না। একসাথে পানি বেশি দিলে নরম হয়ে যাবে বাটারটা। এইভাবে আমি 3/4 পানি লাগছে, আর আমার বাটারটা গলে নেব। বালুটিকে একটারে ফেটে নিব বাটারটা। এভাবে বালুটিকে ফেটে নিতে হবে। 10 মিনিটস আমি বালুটিকে ফেটে নিয়েছি। বালুটিকে ফেটে নিলে বুন্দিয়াটা ভালো হবে। 10 মিনিটস ফেটার পরে আমার বাটারটা একবারে চেঞ্জ হয়ে গেছে কালার, আর একবারে পারফেক্ট হয়েছে। এখন দেখাবো কীভাবে পারফেক্ট হয়েছে আমার বাটারটা। একটা গ্লাসে পানি নিয়ে বাটারটা আমার ফেলাইলে দেখা উপরে উঠে গেছে। উপরে উঠে গেলে দেখলে বুঝতে পারবেন যে বাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি বাটারটা অন্য বউলে তুলে নিব 2 কালার করার জন্য। আপনারা যদি চান না 1 কালার করতে পারবেন, আমি 2 কালার করব, এর জন্য আমি আলাদা একটা বউলে অল্প একটু তুলে নিয়েছি। এখন আমি একটু ইয়েলো কালার দিব। আপনারা যদি দিতে চান না তো স্কিপ করতে পারবা। তো আমি একটু কালার সুন্দর হওয়ার জন্য আমি ইয়েলো কালারটা দিয়েছি। আমি এখন অল্প একটু রেড কালার দিয়েছি। এই ব্যাটারটা আমি রেড কালার করব। এখন আমি একটা ফান বসাইছি, বসাইয়া আমি 1.5 কাপ চিনি দিছি, আর 1 কাপ পানি দিছি, আর 3টা এলাচি দিছি। এখন আমি চিনিটা লেড়ে দেব, আর চিনিটা গলার অপেক্ষা করব। সরি, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি লেবুর রস দিছি, হাফ লেবুর রস দিছি সিরাটার মধ্যে। লেবুর রসটা দেওয়া ইম্পর্টেন্ট, কেননা চিনিটা জমাট বাদ দিলাইবে, লেবুর রসটা দেওয়া ইম্পর্টেন্ট, হলে লেবুর রসটা দিতে হবে। আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি কুকারটা অফ করে দিব। আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি বেসনের মধ্যে একটু ঘি এড করতেছি, বেসনের গন্ধটা না আসার জন্য। এখন আমি দেখবো আমার তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। এইভাবে ফেলে দেখবো, যে সাথে সাথে উঠে গেলে মনে করবো যে আমার তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন আমি এরকম একটা চামচ নিয়েছি, সবার ঘরে এরকম একটা চামচ থাকে। তখন আমি বাটারটা আস্তে আস্তে ঢেলে দিব। আস্তে আস্তে ডালতে হবে, অল্প অল্প করে। এভাবে চামচটা 3 থেকে 4 ইঞ্চি উপরে থাকতে হবে, না বুন্দিয়াগুলো লাট হয়ে যেতে পারে। চামচগুলো লাড়াবেন না, এভাবে আস্তে আস্তে ধরতে হবে। দেখতেছেন কি সুন্দর হয়েছে, বুন্দিয়াগুলো একেবারে পারফেক্টলি গুল হয়েছে। এইভাবে করলে বুন্দিয়াগুলো আপনারা একেবারে পারফেক্টলি হবে। আমার টিপস সহ যদি দেখে নেন
তা আপনারা বুন্দিয়াগুলো এইভাবে গুল হবে। আবার আমি চামচটা ক্লিন করে নিয়েছি, পরে আবার বাটারটা দিতে হবে। না, চামচটা না ধুইলে আবার লেটটা হয়ে যাবে, এর জন্য দরকার চামচটা ধোয়ার। না ধুইলে বুন্দিয়াগুলো ভালো হবে না। সবগুলো আমি করে নিয়েছি, বুন্দিয়াগুলো একবারে গুল পারফেক্ট হয়েছে। এইভাবে আমি সবগুলি করে নিব রেডগুলা। আর আপনারা বেশি ভাজবা না, বেশি বেশি হইলে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড ভাজবা, বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে। চিনি শিরাটা আমার গরম করে নিয়েছি, এখন আমি একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। আপনারা যদি ভালো খাই না দিতে স্কিপ করতে পারবা, তো বেসনের গন্ধটা খেয়ে লাগে আমি একটু ঘিটা দিছি। বুন্দিয়াগুলো কি সুন্দর হয়েছে। এখন আমি শিরার মধ্যে ডালে দিব। এখন আমি আস্তে আস্তে 5 মিনিট নাড়বো, স্লো কুক ফ্লেমে আমি 10 মিনিট রাখি দিব। 10 মিনিট পরে আমার ওই দোকান রসগুলো একবারে বুন্দিয়ার ভিতরে ঢুকে গেছে একবারে পারফেক্টলি, আর পানিগুলো একবারে টানে গেছে। এখন আমার বুন্দিয়াগুলো হয়ে গেছে, এখন আমি রেস্টর লাগি 20 মিনিট রাখি দিব। রাখার পরে আমার বুন্দিয়াগুলো হয়ে যাবে, তারপরে আমি পরিবেশন করি আপনার লোকের শেয়ার করব। 20 মিনিট পরে আবার আমার বুন্দিয়াগুলো দেখলাম, বুন্দিয়াগুলো একবারে রসগুলো টানিয়ে নিচ্ছে গিয়ে, কোনো রস হয়েছে না, সবগুলো চুষিয়ে নিচ্ছে গিয়ে। তো ওভাবে হলে আপনারা বুন্দিয়াগুলো পারফেক্ট হইবে। আর এখন আমি আপনার পরিবেশন করিয়া আমি দেখাই। আশা করি আমার ফুল ভিডিওটা দেখছেন, আমি ইজিভাবে আপনার লগে শেয়ার করছি। নিশ্চয়ই এনজয় করছেন আমার ভিডিওটা দেখিয়া। ওভাবে করলে আপনারা সেম হইব। তো আপনারা আমার সাপোর্ট করিয়া যাইবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর সবসময় পাশে থাকবা। আমিও আপনারা পাশে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।